কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের বড় আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্টে কারা চান্স পেতে চলেছে, কাদের নাম অ্যালটেড হতে চলেছে, যারা পছন্দের কলেজ পায়নি তারা কি পছন্দের কলেজ পাবে, যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি তাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কেন বলছি সেটাও জানাবো। সেকেন্ড মেরিট লিস্টে কতজনের নাম থাকতে পারে, যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম আসা সত্ত্বেও কলেজে ভর্তি হয়নি তাদের এখন কি উপায় রয়েছে, আর যারা অ্যাডমিশন নিয়েছে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছে এটা তাদের জন্য কতটা সুবিধাজনক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওটি থেকে তোমরা পেতে চলেছো। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বড় আপডেট। ফার্স্ট ফেজের প্রথম মেরিট লিস্টে যে সকল ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছিল সেখান থেকে কলেজে অ্যাডমিশন নিয়েছে 3,61,384 জন। এই দফায় 4,22,245 জনের জন্য আসন বরাদ্দ করা হয়েছিল, ফলে বাকি প্রায় 60,000 পড়ুয়ারা কিন্তু অ্যাডমিশন নেয়নি, ফলে খালি থাকলো 60,000-এরও কিছু বেশি আসন। বুঝতেই পারছো হিউজ সংখ্যক কিন্তু স্টুডেন্টরা কিন্তু অ্যাডমিশন নেয়নি, প্রায় 60,000 স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়নি। যারা কলেজে অ্যালোটেড হয়েছিল তারা কিন্তু অ্যাডমিশন নেয়নি, বিরাট সংখ্যক আসন কিন্তু ফাঁকা হয়ে গেল, প্রায় 60,000-এরও বেশি কিছু সংখ্যক সিট কিন্তু খালি হয়ে গেল। এই যে 60,000 স্টুডেন্টরা অ্যাডমিশন নিল না ফার্স্ট ফেজে নাম আসা সত্ত্বেও, ফার্স্ট ফেজে যাদের নাম এসেছিল 19 জুলাই তাদের অ্যাডমিশনের লাস্ট ডেট ছিল, যেহেতু তারা অ্যাডমিশন নেয়নি তারা আর ফার্স্ট ফেজে কোনোভাবেই ভর্তির সুযোগ পাবে না। আপগ্রেড রাউন্ডের যে সেকেন্ড মেরিট লিস্ট আসবে সেখানেও তাদের নাম থাকবে না, ফলে তাদের এখন উপায় হলো সেকেন্ড ফেজের যে মপ আপ রাউন্ডের অ্যাডমিশন হবে সেখানে নতুন করে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং নতুন করে তাদের প্রেফারেন্স সাজাতে হবে। ফার্স্ট ফেজে তাদের আর কোনো সুযোগ নেই, তাদেরকে সেকেন্ড ফেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করতে হবে, যেটা কিন্তু শুরু হবে 8 আগস্ট। 8 আগস্ট থেকে মপ আপ রাউন্ডের যে অ্যাডমিশন তার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আর যাদের ফার্স্ট ফেজে নাম এসে গেছিলো কিন্তু সেটা তাদের পছন্দের কলেজ নয়, পছন্দের কলেজ রয়েছে যে কলেজটি সে পেয়েছে তার উপরের দিকে প্রেফারেন্সে রাখা কলেজ, সেক্ষেত্রে তারা যদি অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়ে থাকে তাহলে আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু তাদের নাম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, পছন্দের কলেজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কেননা বুঝতেই পারছো কিছু সংখ্যক সিট তো প্রতিটা কলেজে খালি রেখেই অ্যাডমিশন চলেছিল, তার পাশাপাশি 60,000-এরও বেশি স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নেয়নি, যার ফলে তাদের আসনটাও ফাঁকা রয়েছে। সো এক্ষেত্রে তোমরা যারা অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছো পছন্দের কলেজ তোমরা অবশ্যই পেতে চলেছো। হায়ার প্রেফারেন্সে রাখা তোমার পছন্দের কলেজে তুমি অবশ্যই চান্স পেতে পারো, কেননা প্রচুর সংখ্যক সিট কিন্তু ফাঁকা রয়েছে। আর অনেকে জিজ্ঞাসা করবে যে সেকেন্ড মেরিট লিস্টে কতজনের নাম থাকতে পারে। দেখো এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, হায়ার এডুকেশন অথরিটি যেটাই ঠিক করবেন সেটাই হবে। তবে এতটুকু সম্ভাবনা রয়েছে যে 60,000 বা তারও বেশি স্টুডেন্টদের নাম অ্যালোটেড হতে চলেছে। আর যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, প্রায় 1 লক্ষ প্লাস স্টুডেন্টদের কিন্তু নাম আসেনি ফার্স্ট মেরিট লিস্টে, ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তাদের নাম আসেনি। তবে আশা রাখা যাচ্ছে যদি সেকেন্ড মেরিট লিস্টে তাদের নাম আসে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা কিন্তু অ্যালোটেড হতে চলেছে, এমনটা সম্ভাবনা রয়েছে। প্রথম রাউন্ডের নাম অ্যালোটেড হওয়ার পরেও প্রতিটা কলেজে কিছু কিছু সিট কিন্তু রাখা হয়েছিল, এইভাবে ভর্তি প্রক্রিয়া চলে। প্রতিটা কলেজের ক্ষেত্রে কিছু আসন ফাঁকা রেখেই বাকিটা অ্যালোটেড করা হয়। তো সেইভাবে অ্যালোটেড করার পরেও প্রচুর স্টুডেন্টের অ্যাডমিশন নেয়নি, যার ফলে ফাঁকা আসনের সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। আর যে প্রায় 1 লক্ষ স্টুডেন্টরা আবেদন করার পরেও ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, যদি তারা সেকেন্ড মেরিট লিস্টে অ্যালোটেড হয় তাহলে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা কিন্তু অ্যালোটেড হবে অ্যাডমিশনের জন্য এবং চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। আর সবশেষে বলবো যারা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছে তাদের জন্য এটা কতটা রিস্ক। দেখো প্রথমত বলি প্রতিটা কলেজে যে পরিমাণ সিট সংখ্যা রয়েছে সেখানে আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্টের অ্যাডমিশন হওয়ার পর ফাঁকা আসনের সংখ্যা কিন্তু প্রায় অনেকটাই কমে আসবে, যার ফলে এই যে 60,000 স্টুডেন্ট অ্যাডমিশন নিল না, পাশাপাশি যারা নতুন স্টুডেন্ট প্রত্যেকেই মপ আপ রাউন্ড অর্থাৎ সেকেন্ড ফেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করবে, প্রত্যেকেই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে। এক্ষেত্রে তোমার পছন্দের কলেজটা যদি পপুলার কলেজ হয়ে থাকে সেখানে তোমার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তোমার জন্য সিট অ্যালোটেড হওয়াটা একটা রিস্কি ব্যাপার। কতটা পরিমাণে সিট সংখ্যা রয়েছে তোমার পছন্দের কলেজে তার বেসিসে তুমি কিন্তু এটা আন্দাজ করতে পারবে। এর পাশাপাশি কতজন তোমার পছন্দের কলেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করছে এটাও দেখতে হবে। যেহেতু সিট সংখ্যা কমে আসবে চিন্তাটা অনেকটাই বেশি, তাই এতে রিস্ক অবশ্যই রয়েছে। তবে সমস্তটাই তোমাদের উপর নির্ভর করছে, তোমরা অবশ্যই ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করবে। আজকের এই ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।